গোসাইনগর শিব মন্দিরে আজকে উদ্বোধন হয়েছে। দীর্ঘদিনের মন্দির, কিন্তু আজকে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছে। আপনি এসে উপস্থিত হয়েছেন, কি বলবেন স্যার? দেখুন, বিষয় হচ্ছে যে আমাদের যে কালচার আর সংস্কৃতিটাকে নষ্ট করে দিতে চলেছিল এই তৃণমূল সরকার। আর ভারতীয় জনতা পার্টি আসার পরে মানুষ এটা বুঝতে পেরেছে যে যেরকম উন্নয়ন দরকার সেরকম ধার্মিক চিন্তাভাবনাও মানুষের মধ্যে দরকার। না হলে যে অপসংস্কৃতির মধ্যে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল ডুবিয়ে দিচ্ছিল, সেটা আমাদের আর বলার কিছু নেই। এবং পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও একটা ইসলামীকরণের একটা চক্রান্ত বহুদিন ধরে চলছিল। আমরা তখনও বলেছিলাম আর আজকেও বলছি যে ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল। এই ভারতবর্ষে যারা থাকেন সকলেই হিন্দু। কি জাতি কি অন্য ধর্মের সেটা বিষয় নয়, তাদের যে রীতিনীতি তাদের আচার আচরণ সমস্তটাই হিন্দুই ছিল, এখনও হিন্দুই আছে। এবং এই সমস্ত মন্দির যেগুলো দেখছেন সেই সমস্ত মন্দিরগুলোকে ধ্বংস করে দেওয়ার পশ্চিমবঙ্গের পরিকল্পনা চলছিল। আর বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু যখন থেকে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে তখন থেকে দেখবেন যে এইসব জিহাদিরা ল্যান্ড গুটিয়ে আবার বাংলাদেশে পালিয়ে গেছে। তাই আমরা মনে করি যারা যারা ল্যান্ড গুটিয়ে পালাচ্ছেন আর যারা যারা এখনও পর্যন্ত এখানে আছেন তাদেরকেও ল্যান্ড গুটিয়ে পালানোর ব্যবস্থা আমরা করে দেবো। তাই এইসব শিবচর্চারা চলছে। আর যেখানে যেখানে আমাদের এই সব শিবচর্চা চলছে সেখানে পরিষ্কারভাবে এটাও বার্তা দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ যাতে বিগত দিনের মতো আর এদের পাল্লায় না পড়ে, এদের চক্রান্তের শিকার না হয়ে যায়। তাই সঠিক বুদ্ধি আর সঠিক সংস্কৃতিটা আমরা শেখানোর চেষ্টা করছি। আর বিগত দিনে যে সংস্কৃতি শেখানোর চেষ্টা করেছিল, আর দেখবেন এই যে কিছুদিন ধরে সমস্ত জায়গায় এই যে মাইক বাজানোর যে সংস্কৃতি সেটাও পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। আগামী দিনে এই যে 50 বার মাইক বাজে সেই সংস্কৃতি থেকে মুক্ত করে এখন বর্তমানে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যেদিন কোনো প্রোগ্রাম থাকবে সেদিনই মাইক বাজবে। এটাই হচ্ছে সংস্কৃতি হওয়া উচিত এবং সাধারণ মানুষও তাতে শান্তিতে থাকবে। ধন্যবাদ। মুক্তাজি, হ্যাঁ মুক্তাজি, শিব চর্চা করেছেন আজকে এখানে দীর্ঘদিনের মন্দির। আপনি দীর্ঘদিন এই এলাকায় আছেন, সনাতনীরা যেভাবে মন খুলে অনুষ্ঠান করছে, কি বলবেন? এতদিন তো করা যায়নি। দেখুন, আগেকার যে সরকার ছিল জেহাদি, যে কোনো প্রোগ্রাম হতো আপনার ওটা বাধা দিত। এইবার বিজেপি সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, এইগুলো খুব ভালোভাবে হচ্ছে, সব জায়গায় ইন্ডিপেন্ডেন্টভাবে করছে আপনার প্রোগ্রাম। যে কোনো জায়গা পুজো পাঠ ভালোভাবে হচ্ছে, এমনি আটকাতো ওরা। আমাদের এই প্রোগ্রামটা 3 দিনকার প্রোগ্রাম আছে। আজকে গান আছে শিবের, কালকে আমরা যাব দামোদর রাত্রিবেলা, আর সকালবেলা ওইখান থেকে হেঁটে হেঁটে আমাদের পাড়ার লোকগুলো যাবে, হেঁটে হেঁটে আসবে, শিবজিকে জল দিবে। আবার বিকালবেলা আছে হোম রুদ্রাভিষেক। আচ্ছা, ঠিক আছে। নাম আপনার? নাম বলতে পশ্চিমবঙ্গের জন্য আলাদা লোগো তৈরি হয়েছিল, আলাদা